কওমি অঙ্গনে যেইভাবে ইংলিশের ছড়াছড়ি হইতেছে, ইংরেজি ভাষার যেইভাবে গুরুত্ব দেওয়া হইতেছে, আর আমাদের ছাত্ররা যেইভাবে ঝুঁকতেছে, আমাদের প্রতিষ্ঠানগুলো যেইভাবে ইংলিশকে জীবনের মুক্তিদাতা মনে করা এগুলোকে গ্রহণ করছে, আবার আরেকটু আগায়া কি করছে, সিলেবাসটাকে পরিপূর্ণভাবে এমনভাবে সাজানো হয়েছে সে যেন ম্যাট্রিক পরীক্ষা দিতে পারে, ইন্টারমিডিয়েট পরীক্ষা দিতে পারে, এরপরে ধীরে ধীরে ভার্সিটি যেতে পারে, তারপরে ভার্সিটির ভিসি হতে পারে। এই তো, এটা তারা আন্তরিকতার সাথেই বরণ করছে, এটা আমার কোনো সন্দেহ নেই। কিন্তু আমার বিখ্যাত গল্পের কথা মনে পড়ে। এক বুড়ি ঈগল পালতো, গল্প সবাই শুনছে। কি পালতো? একদিন ঈগলটা আর উঠতে পারতেছে না, অনেকবার চেষ্টা করতেছে, বুড়ির খুব মায়া লাগতেছে। বুড়ি ভাবতেছে, আমার এত প্রিয় ঈগল, এটার এত কষ্ট আমি সই কেমনে? এজন্য এই ঈগলটার কি সমস্যা এটা নিজের সাথে মিলাইছে। নিজের সাথে মিলাইয়া এখন দেখে কি, নিজের পিঠে তো বড় বড় পাখা নাই, ঈগলের তো পাখা অনেক বড়। এজন্য বুড়ি মনে করছে এটা তো ভালো দিক, আমি বুঝে ফেলাইছি। কি বুঝছে? এই এত বড় বড় পাংখা লয়ে উড়বো কেমনে, এটাই তো সমস্যার মূল। এই জন্য পাংখা দুইটা কাটটা দিছে। এখন এই পাংখা কাটার কারণে এখন দেখে ঈগল আসতেই পারেনি। তো বুড়ির তো মাথা নষ্ট হয়ে গেছে, কিরে কি করলাম? কাজটা মনে হয় আরেকটু সুন্দর করে করা দরকার। এজন্য বুড়ি আরো মিলাইছে নিজের সাথে। মিলা দেখে এটা আটবো কেমনে, এটার পায়ের ভিতরে যে বড় বড় নখ, এটা তো আটতে পারবো না, ওর পায়ে তো এত বড় নখ নাই। সামান্য একটু নখ এলে কেমন খারাপ লাগে, এত বড় নখ নিয়ে হয় আটবো কেন? এজন্য বুড়ি চিন্তা করছে, থাক, ওর নখগুলো কাইটা দিলে মনে হয় সমস্যার সমাধান হবে। এজন্য নখগুলো কাটছে। এখন তো এটা দাঁড়াই থাকতে পারে না। এখন বুড়ি দেখছে খাইছে, এই অবস্থায় চললে তো এটা মরে যাবো। এজন্য এটার জন্য আগে যেই ভালো খানা দিত ওই খানাই আনছে। এখন খানাও খাইতে পারে, কারণ ওর তো পাখা নাই, নখ নাই, হয়তো খানা নখ দিয়ে ধরে খায়, খাইতে পারতেছে না। বুড়ি আবার চিন্তা করছে যে আরেকটু ভাবা দরকার। এরপরে ভাবছে সমস্যাটা কোথায় পাইছে, দেখছে খাইছে, আমার মুখে তো এত বড় ঠোঁট নাই, এই ঠোঁটটাই সব সমস্যার মূল। এই জন্য বুড়ি সুন্দর করে ঠোঁটটা কেটে দিছে, আর ঈগলটা দপায় দপায় মরে গেছে। এই পাক ভারত উপমহাদেশে ইসলামের নামে যতটুকু হিস্সা বাকি আছে, যতটুকু হিস্সা বাকি আছে, এটা যারা ইসলামী শিক্ষাকে নিজের জীবনের একমাত্র লক্ষ্যবস্তু বানাইছে তাদেরই সুফল, তাদেরই সুফল। যারা ইসলামী শিক্ষাকে একমাত্র লক্ষ্যবস্তু বানাইছে তাদেরই সুফলতা আমরা ভোগ করতেছি। ইসলামের যতটুকু রং, ঘ্রাণ, স্বাদ, উপলব্ধি, অনুভব, বিশ্বাস যেটাই আমরা পাইতেছি, এটা কাদের কারণে? ইসলামী, খালেস ইসলামী শিক্ষা ব্যবস্থার কারণ, অন্য কোনো কারণ নাই। তাহলে ইসলামী নিরেট শিক্ষা ব্যবস্থার কারণেই আমরা আসলে ইসলামের প্রতি মানুষের যে অনুরাগ, এটা এই ইসলামের খালেস ইসলামী শিক্ষা ব্যবস্থার কারণ, মিশ্রিত ইসলামের শিক্ষা ব্যবস্থার কারণে না। আর এই জাতির ধ্বংসটা যেইভাবে একবারে ব্যক্তি থেকে রাষ্ট্র পর্যায়ে সুনির্ধারিত করে দেওয়া হয়েছে আল্লাহর পক্ষ থেকে, এই জাতি যেটা চায় নিছে
সেটা হলো জেনারেল শিক্ষা ব্যবস্থার কারণ। তাহলে আমি কথাটা কি বললাম, যতটুকু ইসলামের অনুরাগ, অনুভূতি, ভালো লাগা, ইসলামের সাথে যুক্ত থাকা আমাদের জীবনে আছে, এর পিছনে 100% অবদান কাদের? ইসলামী, নিরেট ইসলামী শিক্ষা ব্যবস্থা, খালেস, যেটা ভিতরে মিশ্রণ নাই। সংমিশ্রিত কোন শিক্ষা ব্যবস্থার মাধ্যমে জাতি টিকা নাই। আমি নাম নিলাম না, কিন্তু আপনারা সংমিশ্রণ বলতে বোঝেন নাই। 3টা শিক্ষা ব্যবস্থা, একটা ইসলামী শিক্ষা ব্যবস্থা, আরেকটা হলো নিরেট ইউরোপিয়ান শিক্ষা ব্যবস্থা, ইসলাম বিরোধী শিক্ষা ব্যবস্থা, আর মাঝখানে যে শিক্ষা ব্যবস্থা আছে এটা হলো লা ইলাহা উলা ওয়ালা ইলাহা উলা। মিশ্রিত যে শিক্ষা ব্যবস্থা, এই শিক্ষা ব্যবস্থা এটা পুরুষত্বের নামে খুনসা। কিসের নামে? নিজেদেরকে পুরুষ বানাইতে গিয়া কি হয়ে গেছে? খুনসা হয়ে গেছে। খুনসা মানে কি? কিলিপলিঙ্গ। কিলিপলিঙ্গ এটা আরেকটু ভাঙ্গিয়া বলি, ওই যে বাসে ওঠে না, দেখতে বেডি মনে হয়, আসলে বেডি না, জেডি। আপনি দেখেন না এই সমস্ত লোক হিজিরা বলে, কি বলে? এটা কোনো কামেরই না, এটা কোনো কি না, কামেরই না। এটা না বেডা না বেডি না দিন না দুনিয়া, কোনোটাই। হ্যাঁ, এটা একটা জায়গা দখল করতে পারে, কোন জায়গায়? যখন এরা আবার ইউনিভার্সিটির তে যায় ভালো কিছু করে, তখন খালেস আবার ইউরোপিয়ানদের সাথে মিলে যেতে পারে, ইসলাম বিরোধী শিক্ষা ব্যবস্থার একটা অঙ্গ হিসাবে নিজেকে প্রমাণ করতে পারে। আমার এই কথা সবার জন্য বোঝা জরুরি। তো যাই হোক, দিন আর ইমানটা এই আমাদের দেশে, পাক ভারত উপমহাদেশে ঠিক আছে ইসলামী শিক্ষা ব্যবস্থার কারণ। কোন ইসলামী শিক্ষা ব্যবস্থা? নিরেট, খালেস, কোনো মিশ্রণ নাই। আর আরেকটা শিক্ষা ব্যবস্থা কি? ইসলামকে ধ্বংসকারী, একবারে মূল থেকে ধ্বংসকারী, সেটা হলো জেনারেল শিক্ষা ব্যবস্থা। আর আরেকটা শিক্ষা ব্যবস্থা মিশ্রিত শিক্ষা ব্যবস্থা। 2টা শিক্ষা ব্যবস্থার আবিষ্কার কারক ইংরেজরা, ব্রিটেনরা, ব্রিটিশ। আধুনিক শিক্ষা ব্যবস্থার এই পাক উপমহাদেশে চালাইছে কারা? শুধু শিক্ষা ব্যবস্থা চালাইছে এমন না, আগে এরা শত্রু মিত্র চিনে ইসলামী শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করছে। এবং ইসলামী শিক্ষা ব্যবস্থা ওই সময় সবচেয়ে সুপ্রতিষ্ঠিত শিক্ষা ব্যবস্থা ছিল, এর বাইরে কোনো শিক্ষা ব্যবস্থা ছিলই না। রাজা বাদশাদের চলতে সমস্যা ছিল, কিন্তু আলেম ওলামা ইসলামী শিক্ষা ব্যবস্থায় যারা পড়ালেখা করতো এদের সমস্যার কোনো সুযোগই ছিল। বড় বড় জায়গির, বিশাল বড় বড় জমিন এদের নামে ছিল। রাষ্ট্র চলতে সমস্যা হইলেও ইসলামী শিক্ষার কোনো কি ছিল না, সমস্যা। একটু ইতিহাসটা দেখলে আমরা পাবো যে আগের যুগে শিক্ষা ব্যবস্থা কেমনে চলছে। ওরা জায়গির গুলো নিয়ে নিছে, রাষ্ট্রীয় সম্পদ বানায় নিছে, আর সর্বশেষ ওয়াকফের যে সম্পত্তি এটা মোদি বাজেয়াপ্ত করছে। তো তাইলে ওরা চিনে যে আমাদের এই শিক্ষা ব্যবস্থার প্রতিপক্ষ আরেকটা শিক্ষা ব্যবস্থা আছে, সেটা হলো এই মোল্লা মৌলবীগ শিক্ষা ব্যবস্থা। এটাকে তারা ধ্বংস করছে, একবারে মূল থেকে ধ্বংস করছে। ধ্বংস করার কারণেই দেওবন্দ যে দাঁড়াইছে, আসলে নেককার ইমানদারদের অনুদানে মাদ্রাসা প্রতিষ্ঠিত করছে, এটা ওই সময়ের প্রেক্ষাপটে এর বাইরে বিকল্প কোনো পদ্ধতি ছিল না। কারণ এই শিক্ষা ব্যবস্থা ইংরেজরা রাখবে না, আর এই শিক্ষা ব্যবস্থার যে ভিত, ওই ভিতটাকে তারা নষ্ট করে দিছে, অর্থনৈতিক সাপোর্টটা ধ্বংস করে দিছে। তো এই শিক্ষা ব্যবস্থা চালায় রাখতে হলে কি করা দরকার? যে
এটা সরকারের প্রভাব থেকে মুক্ত যেন হয়। যদি এটা যুক্ত থাকে তাইলে এটা ইংরেজরা এই শিক্ষা ব্যবস্থাও ধ্বংস করে। অর্থকরীর অবলম্বন এটা সাধারণ মুসলমানদের থেকে না হয়। এটা সময়ের দাবি অনুযায়ী হযরত মাওলানা কাসেম নানাতুবি রাহিমাহুমুল্লাহ এই সিদ্ধান্ত নিয়েছেন। ওই সিদ্ধান্ত আমাদেরকে দ্বীন ঈমানের সাথে যুক্ত করছে। আমরা অনেক সময় একটা কথা বলি যে সাধারণ মক্তবের কারি সাহেব এবং সাধারণ হুজুরদের এহসান জাতির উপর এত যে জাতি শর্ট প্যান্ট না পরে এখন যে জামা বা প্যান্ট পরে এটার পিছনে ওই সাধারণ কারি সাহেব, সাধারণ মোল্লা মৌলবীকে অনেক বড় অবদান। যে তোমাদের শর্ট প্যান্ট পরা থেকে তোমাদেরকে সরাই না কি পরাইছে, অন্তত পক্ষে জামা পরাইছে। তোমাদের কাছে অনেক যোগ্যতা, অনেক কিছু, অনেক সেলিব্রিটিজম, অনেক কিছু থাকতে পারে, কিন্তু ওই লোকগুলোর এখলাস আর ওই লোকগুলির আন্তরিকতা বহু আমাদেরকে এই শর্ট প্যান্ট না পরে এখন আমাদেরকে জামা পায়জামা পরাইতেছে। এই কথা মনে রাখতে। তো যাই হোক, যেই কথা বলতেছিলাম যে ব্রিটিশরা এই দেশের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করছে। আসলে শিক্ষা ব্যবস্থা ধ্বংস করে নাই, এই দেশের ব্যক্তি থেকে রাষ্ট্র পর্যন্ত ইসলামকে ধ্বংস করছে। শিক্ষা ধ্বংস করা মানে একটা জাতির ব্যক্তি থেকে নিয়ে সমাজ, রাষ্ট্র, আইন, অর্থ, এরপরে সংস্কৃতি, বিনোদন সবকিছুকে ধ্বংস করে। কারণ শিক্ষার সাথে একটা জাতির জীবনের প্রত্যেকটা পাঠ জড়িত। এমন কোন পাঠ নাই যেটা শিক্ষার সাথে কিনা জড়িত। তো এই আলোচনা তো আমরা অনেকবার অনেকভাবেই করছি। শুধু বুঝানোর জন্য বলতেছি, আধুনিক যে শিক্ষা ব্যবস্থা, এই শিক্ষা ব্যবস্থা যারা তৈরি করছে তাদেরকে জিজ্ঞাসা করা দরকার, আপনারা এই শিক্ষা ব্যবস্থা কেন করছে? তারা যেই মাকসাদে এই শিক্ষা ব্যবস্থা তৈরি করছে ওই মাকসাদটা সামনে নিয়ে আমাদেরকে আধুনিক শিক্ষা ব্যবস্থাকে মূল্যায়ন করতে হবে। কারণ যে বানায় কোনো জিনিস তার কাছ থেকে জিজ্ঞাসা করতে হয় যে এটা আপনি কেন বানাইছেন, ক্যাটালগ তার কাছ থেকে নিতে হয়। আল্লাহ রাব্বুল ইজ্জত আমাদেরকে বানাইছেন, আমাদের জীবনের ক্যাটালগ থেকে নিতে হবে, কোরআন থেকে, সুন্নাহ থেকে। এর বাইরে ক্যাটালগ নিলে আমাদের জন্য ধ্বংস অবধারিত। তো ব্রিটিশরা কেন বানাইছে? ব্রিটিশরা বুঝা বানাইছে। ব্রিটিশরা স্পষ্ট ঘোষণা দিয়ে গেছে এই শিক্ষা ব্যবস্থার দ্বারা একটা জাতি তৈরি করতে চায়, যে জাতি পরিচয় মুসলিম হলেও তাদের চিন্তা, চেতনা, চাল চলন, আদর্শ, ভাবনা এগুলো যেন ব্রিটিশদের মতো হয়, মানে আল্লাহর দুশ্মন যেন হয়। কি হয় দেখেন, ব্রিটিশদেরকে অনেকে খ্রিস্টান মনে করে না। ব্রিটিশরা মূলত পৃথিবীতে মৌলিকভাবে নাস্তিক্যবাদ বা সেকুলারিজম যেটা, এটার মানে সুন্দর নামে প্রতিষ্ঠাতা হলো ব্রিটিশ। ব্রিটিশরা কি খ্রিস্টান না। ব্রিটিশরা মূলত মানুষকে আল্লাহর থেকে সরাইছে। কার থেকে সরাইছে? আল্লাহর থেকে। আমি বললাম সব ইরতেদাদের মূল হলো ওরা। নাস্তিক্যবাদ অথবা ধর্ম নিরপেক্ষতা, নাম কত সুন্দর না? তাহলে ব্রিটিশ যারা, এরা মূলত আল্লাহকে দুনিয়া থেকে বিদায় দিয়েছে। আল্লাহ যে প্ল্যানে আমাদেরকে পাঠাইছে, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, মানুষ পৃথিবীতে যে আমার কাজ করবে, ব্রিটিশরা এই থিওরি থেকে উম্মতকে সরায় দিছে। আল্লাহর কাজের জন্য দুনিয়াতে আসেনি। দুনিয়াতে ওমা হাদিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাইবু ওয়া লাহ, ওরা এই দুনিয়া খেলতামাশার বস্তু হিসাবে নিছে, নিজের মন মতো সাজাইছে।
তো ব্রিটিশরা আমাদেরকে পরিচয় মুসলমান রাখতে চাইছে, এই কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বহু আগে বলছেন। সায়াতি আলান নাসি জামানুন লা ইয়াবকা মিনাল ইসলাম ইল্লা ইসমুহু ওয়া লা ইয়াবকা মিনাল কুরআন ইল্লা রাসমুহু মাসাজিদুহুম আমিরাতুন ওয়া হিয়া খারাবুন আনিল হুদা। একটা কাল এমন আসবে ইসলামের শুধু নাম বাকি থাকবে, ইসলামের যে নিয়ম, চিন্তা, চেতনা, আকীদা, অর্থনীতি এটি কিছুই বাকি থাকবে। ওয়ালা ইয়াবকা মিনাল কুরআন ইল্লা রাসমুহু, কোরআনের রসম বাকি থাকবে। ছেলেরা হাফেজ বানাবে, ইন্টারন্যাশনাল হাফেজ বানাবে, পাগড়ি পরাবে, কিন্তু কোরআন অনুযায়ী জীবন সাজানো যে দরকার, এমন লোক তৈরি করা দরকার যারা জীবন দিবে কোরআনকে প্রতিষ্ঠিত করার জন্য, ওটা থাকবে না, রসম থাকবে। মাসাজিদুহুম আমিরা, মসজিদ আবাদ থাকবে, জুমার দিন মসজিদ ভরে যাবে। ওয়াহিয়া খারাবুন আনিল হুদা, মসজিদে হেদায়েত শূন্য লোকেরা বাস করবে। এই কাজটা কেউ না কেউ তো করছে দুনিয়াতে। এই কাজ যারা করছে এরা হলো ব্রিটিশ। যে মানুষের উপর, মানুষ মানে সব মানুষের উপর, সারা পৃথিবীর সবাইরে যেই ফেতনা আক্রান্ত করছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ফেতনার কথা বলছেন। ওই ফেতনাবাজ হলো ব্রিটিশ। যে ইসলামকে নামে রাখবো, কামে ইসলামকে বাদ দিয়া ইসলামের পরিবর্তে অন্য জীবন ব্যবস্থাকে সামনে আন। কোরআনের রসম রেওয়াজ থাকবে, একবারে বড় বড় হাফেজ তৈরি হইব, ভালো ভালো হাফেজ তৈরি হইব, একবারে এটার রসম থাকবে, কিন্তু কোরআন রক্ষাকারী লোক থাকবে, কোরআনের আঘাতকারী লোক থাকবে। হাফেজ সাহেব কোরআনে আঘাত করে, হাফেজ সাহেবের উস্তাদও করে, হাফেজ সাহেবের প্রতিষ্ঠানও করে, হাফেজ সাহেবের দিলও করে, হাতও করে, মোবাইলও করে, সবই কোরআনের উপর আঘাত করে। তাহলে একবারে এই যে হাদিস, এবং এই হাদিসের মর্ম সহিহ, সনদান এটার ব্যাপারে কথা থাকলেও এই হাদিসের মর্ম কি মুহাদ্দিসিন কেরাম সহিহ বলছে। তার মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই যুগের ব্যাপারে সতর্ক করছেন, আর যারা এই যুগে ফিতনা করবে তাদের ব্যাপারেও সতর্ক করছেন যে ইসলাম নামে রাখবে, কামে ইসলাম রাখবে না, ওই জাতিকে, ওই জাতি ব্রিটিশ। কোরআনকে রসম রেওয়াজ, প্রাতিষ্ঠানিক রূপ পাবে কোরআন, কিন্তু কোরআন জীবনের কোনো অংশ হবে না। মসজিদ আবাদ থাকবে, মসজিদ লোকারণ্য থাকবে, কিন্তু মসজিদে সত্যিকার অর্থে ইমানদার লোক থাকবে না, যারা সাহাবাদের মতো আল্লাহর দিন জগতে প্রতিষ্ঠিত করতে চায় এমন লোক থাকবে। আচ্ছা, এই জগৎ কি চলে আসছে কি আসে নাই? আচ্ছা, যাই হোক, আমরা যেটা বললাম যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা মিশন নিয়ে আসছেন। ওই মিশনটা ছিল হলো ব্যক্তি থেকে নিয়ে সমাজ, রাষ্ট্র, অর্থ, পরিবার, মানুষের হাসি, কান্না, দুঃখ, মানুষের রাগ, গোসা, মানুষের বিয়ে শাদী, আয় ব্যয়, সব কিছুতে আল্লাহর ছোঁয়া বসায় দিছে, আল্লাহর রং বসায় দিছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আর ব্রিটিশরা সব জায়গা থেকে আল্লাহকে বিদায় দিছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই পদ্ধতিতে কাজ করছে, ব্রিটিশরা ঠিক বিপরীত পদ্ধতিতে একই জিনিস দ্বারা কাজ করছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ব্যক্তি, সমাজ, পরিবার যে গঠন করছে, এই গঠন করার পদ্ধতি কি ছিল? রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম। ওহী ভিত্তিক শিক্ষা ব্যবস্থা, নিরেট। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবায়ে কেরাম, এ পুরা জামাত, অন্য শিক্ষার সাথে তাদের কোনো যোগসূত্র ছিলই না। কেউ যদিও তাদেরকে বিজ্ঞানী ঠিজ্ঞানী বানায় দেয়, দিতে রে। কারণ, তো যাই হোক, যেই কথা বলতেছিলাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাদেরকে গড়ছেন, এদের ভিতরে অন্য কোন ধরনের শিক্ষা ব্যবস্থা শিখারই সুযোগ ছিল, আল্লাহ ওই রাস্তাই বন্ধ করে দিছে। এরা অমনি ছিল। আর দুই একজন শিক্ষিত থাকলেও তারা অন্য শিক্ষা ব্যবস্থার ফলো আপ এটার ভিতরে করতে পারেনি। ইসলামের ভিতরে সবচেয়ে বড় সমস্যা তৈরি করছে খলিফা মামুনুর রশিদ। যখন এই শিক্ষা ব্যবস্থার ভিতরে
সংমিশ্রণ ঢুকাইছে, তখনই ইসলামের সমস্যা শুরু হয়েছে। উলামায়ে কেরামদের মাঝে যে ইখতিলাফ, মুসলমানদের মাঝে যত ইখতিলাফ, এটার সূত্রপাত এই খলিফা মামুনুর রশিদ করছে। এখন যদিও হিরু, খলিফা মামুনুর রশিদ কি হিরু, গ্রিক দর্শন ঢুকাইছে, আরো কত কিছু ঢুকাইছে। এই হিরু আমাদের সব কিছু ছিঁড়ে হালাইছে, সবকিছু সিরু বানায় দিছে। যাই হোক, আমরা যেটা বলতেছি একটু ভালো করে বুঝেন, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে আল্লাহ যে একটা জাতি গড়ছেন, ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্রের প্রত্যেকটা অঙ্গনের জন্য, ওই লোকগুলি তৈরি হয়েছে নিরেট খালেস তাওহীদ, মানে ওহীভিত্তিক শিক্ষা ব্যবস্থাটা। ওখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে ডাক্তারি বিদ্যা শিখানোর জন্য দুনিয়াতে আসেন। ওটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি অভিজ্ঞতার আলোকে অথবা ওহীভিত্তিক কিছু দিক নির্দেশনা প্রদর্শন করছেন, কিন্তু এটা কোনো স্বয়ং সম্পূর্ণ শিক্ষার পাঠ ছিল না। তাহলে আল্লাহ একটা জাতিকে তৈরি করছেন, আল্লাহ জানেন যে একটা জাতিকে যদি তৈরি করতে হয় তাহলে তাদেরকে অন্য কোনো ধরনের শিক্ষা ব্যবস্থার সাথে কোনো ধরনের দিলচস্পি তাদের থাকতে পারবে না। একমাত্র তাদের বাধ্য করে আল্লাহ একটা জাতিকে তৈরি করছেন, যে জাতি যেন দ্বীন আর ঈমান নিয়ে বাকি থাকে। ওই যুগে শিক্ষিত সমাজ ছিল না রে বাবা, পারস্যের লোকেরা শিক্ষিত ছিল না, রোমের লোকেরা শিক্ষিত ছিল না, অনেক শিক্ষিত ছিল, আধুনিক জ্ঞান বিজ্ঞানে তারা অনেক আগানো ছিল। আরবদের মতো তাদের মানে আধুনিক জ্ঞান বিজ্ঞানে এত পিছানো তাদের সমাজ ছিল না। তারা ওই যুগ হিসাবে তাদের সৃষ্টির শৈলীটা অনেক ছিল, অনেক সুন্দর সুন্দর আবিষ্কার তাদের ছিল। তুমি দেখো তাদের ইতিহাস পড়ে, জাদুঘরগুলোর ছবিগুলো দেখো, ওই যুগের সভ্যতা তাদের উন্নত ছিল। কিন্তু আল্লাহ তাআলা কোন জাতি দিয়ে পৃথিবীকে বদলাইছেন? যেই জাতির ভিতরে মিশ্রিত শিক্ষা ছিল না, একমাত্র ওহীভিত্তিক শিক্ষা ছিল। আর অধিকাংশের এই সুযোগই ছিল না তারা এই ওহী শিক্ষার বাইরে অন্য কোনো শিক্ষা গ্রহণ করবে। এগুলো কাকতালীয় ঘটনা না, আল্লাহ কিভাবে এই পুরা বিশ্বকে পরিবর্তন করবেন এটার নমুনা? কথা বলো। ঠিক ব্রিটিশরা ওই কথাই বলে গেছে, এই কথাই বলে গেছে। পাক ভারত উপমহাদেশ সবচেয়ে বেশি আবাদ ছিল, ৮০,০০০-এর উপরে শিক্ষা প্রতিষ্ঠান ছিল, প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠান স্বয়ং সম্পূর্ণ ছিল। এজন্য তারা এই শিক্ষা ব্যবস্থা তারা জানে এখানে থাকতে পারবে না তারা, কারণ এখানে মানুষের এক এক ধরনের এক এক মেজাজ, এক এক তবিয়ত, হাজারো চিন্তা চেতনার লোক, ওখানে এদেরকে এক চিন্তা চেতনার উপর উঠানো সম্ভব। এজন্য তারা কি করছে, মানুষের ভিতরে যেটা সবার ভিতরে আছে সেটা হলো দুনিয়ার টান, দুনিয়ার আকর্ষণ, এই ব্যাপারে তাদেরকে এক করা যাইব। তাই ওই শিক্ষা ব্যবস্থা, আধুনিক শিক্ষা ব্যবস্থা বস্তু কেন্দ্রিক এবং দুনিয়া কেন্দ্রিক যে শিক্ষা ব্যবস্থা, ওই শিক্ষা ব্যবস্থা এমন ভাবে দিয়ে দিছে, কারণ দুনিয়া তো সবাই নিব। ব্রিটিশদের সংস্কৃতি ডাইরেক্ট না দিয়া দুনিয়া কেন্দ্রিক যদি এদেরকে দুনিয়াদার বানায় দেওয়া যায়, তারপরে এদের যদি রবের সাথে সম্পর্ক নষ্ট করে দেওয়া যায়, এদেরকে যে কোনো পথে চালানো যাবে। এজন্য কি হয়েছে, তারা এই আধুনিক শিক্ষা ব্যবস্থার প্রচলন ঘটাইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেইভাবে সাহাবাদেরকে গড়ছেন, ঠিক ওরা আসহাবু ব্রিটিশ গড়ছে। আধুনিক যারা শিক্ষা শিক্ষিত তারা হলো আসহাবু ব্রিটিশ, ঠিক এক, চিন্তা চেতনা এক। সাহাবারা যেইভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো চিন্তা চেতনা লালন করতেন, যারা দিনের ছোঁয়া পায় নাই, সাধারণ শিক্ষা শিক্ষিত, তাদের চিন্তা চেতনা আর ব্রিটিশ আর ইউরোপ আমেরিকান চিন্তা ভাবনার ভিতরে কোনো ব্যবধান নেই। তাদের কাছে সফলতার মানদণ্ড আর ব্রিটিশদের কাছে সফলতার মানদণ্ড এক। তাদের অর্থ ব্যবস্থা ব্রিটিশের অর্থ ব্যবস্থা এক, সুদভিত্তিক অর্থ ব্যবস্থা। রাষ্ট্র ব্যবস্থা এটা
আধুনিক শিক্ষায় শিক্ষিত যারা, এদের দ্বারা যে রাষ্ট্র ব্যবস্থা পরিচালিত হয়, উভয় রাষ্ট্র ব্যবস্থা এক না আলাদা? এক। আইন কানুন এক, পোশাকাদি এক, বিনোদন সংস্কৃতি এক, সব এক। তার মানে আল্লাহ একটা জাতি করতে চাইছেন যাদের চিন্তা চেতনা চাল চলন আদর্শ রাসূলের মতো হবে, আল্লাহর রঙে রঙিন হবে, ওটা শিক্ষার মাধ্যমে হবে। তাহলে এটাকে যদি দুনিয়া থেকে খতম করতে হয়, তাহলে আরেকটা এমন শিক্ষা ব্যবস্থা লাগবে যেটা আল্লাহর রং থেকে মানুষকে সব জায়গা থেকে আলাদা করে। ওই রংটা ব্যাপকভাবে চালু করছে কারা? ব্রিটিশ। কিভাবে চালু করছে? শিক্ষার মাধ্যমে। এবং বলে গেছে, এটা গেছে কে ক্ষমতা তুইয়া বলছে, এটার ক্ষমতা আসল ক্ষমতা না, আসল ক্ষমতা শিক্ষার ক্ষমতা। এটা দিয়ে সব বদলাই দিমু, তোমরা তোমাদের চিন্তা চেতনা চাল চলন সবকিছু আমাদের মতোই করো। তাহলে ক্ষমতার চেয়ে বড় পাওয়ারফুল বিষয়ের নাম হইল শিক্ষা ব্যবস্থা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ যেই দিনকে মানুষের প্রত্যেকটা জীবনের অংশ এবং পাঠ বানাইছেন, ওটা শিক্ষার মাধ্যমে ছিল। আর বদ্দিনীকে মানুষের জীবনের যে পাঠ বানাইছে, এই পাঠটা বানাইছে হলো ইউরোপিয়ান শিক্ষা ব্যবস্থা। একই তো জিনিস। দিনকে পাঠ বানানো শিক্ষার মাধ্যমে, আর বদ্দিনকেও পাঠ বানানো কিসের মাধ্যমে? শিক্ষার মাধ্যমে। তাহলে শিক্ষা মানুষের জীবনে সবচেয়ে পাওয়ারফুল বস্তু, মানুষকে পরিবর্তনের জন্য। শিক্ষা মানুষের চিন্তা চেতনা করে, আকীদা বিশ্বাস করে, ফিউচার প্ল্যান করে, যেটাকে আখিরাত বলতে পারি আমরা। ফিউচার প্ল্যান মানে কি? আখিরাত। এটা শিক্ষা করে না? আখিরাত আর ফিউচার প্ল্যান এই শব্দের ভিতরে কোনো ব্যবধান আছে শরীয়তের পরিভাষা? মনে তো হয় না। ইমানদারের প্ল্যানটা কি? আখিরাত না? সাজায় কোনটা? আখিরাত। এটা কোরআনের অনেক ভাষা থেকে বোঝা যায় ফিউচার প্ল্যান কোনটা? আখিরাত। তাহলে যে শিক্ষা ফিউচার প্ল্যান করে, যে শিক্ষা চিন্তা চেতনা করে, চালচলন করে, সমাজ করে, রাষ্ট্র করে, তাহলে রাষ্ট্র আসলে রাষ্ট্র চালায় না, সমাজ আসলে সমাজ চালায় না, সংসার আসলে আমরা চালাই না, পরিবার আসলে আমরা চালাই না। এই যে যারা পরিবার চালায়, সমাজ চালায়, রাষ্ট্র চালায়, এরা হলো শিক্ষা ব্যবস্থার উপর নির্ভর করে। এরা কোন শিক্ষা ব্যবস্থার উপর বড় হয়েছে? তাহলে আমাদের বর্তমান ব্যক্তিগত লাইফস্টাইল যেগুলো, পোশাকাদি চালচলন বিবাহ শাদী সামাজিক রসম রেওয়াজ, এগুলো আমরা চালাই না এই শিক্ষা ব্যবস্থায় আমাদেরকে এটা তৈরি করে দিছে? এবং এই শিক্ষা ব্যবস্থার সন্তানরা এটা চালায় না? কথা বলে না কেন? এরা চালায় না? এরা চালায়। রাষ্ট্র কি রাষ্ট্র চালায় না এই শিক্ষা ব্যবস্থার লোকেরা চালায়? এটা আমরা বহুবার বলছি। সমাজ কি মানে এই শিক্ষা ব্যবস্থার লোক ছাড়া হুজুররা চালায় না? অর্থ বলি, সমাজ বলি, রাষ্ট্র বলি, সবকিছু ওরা চালায়। তাহলে এই শিক্ষা ব্যবস্থা এমন একটা জিনিস যেটা আমাদের ব্যক্তি পরিবার সমাজ এবং রাষ্ট্র থেকে আল্লাহর দিনকে একবারে পরিপূর্ণভাবে নির্মূল করার ব্যাপারে এই শিক্ষা ব্যবস্থা তাদের সোলজারদেরকে তৈরি করছে। এমন মুসলমানদেরকে যারা হলো নামে মুসলমান আর কামে এরা খ্রিস্টান। কাম করে খ্রিস্টানদের, জীবনের প্রত্যেকটা পার্টে খ্রিস্টানদের কাজ করে। এদের মিডিয়া, এই মুসলমান নামধারীদের মিডিয়াও খ্রিস্টানদের কাজ করে, এদের রাষ্ট্র খ্রিস্টানদের কাজ করে, এদের অর্থ পুঁজিবাদ এটা খ্রিস্টানদের কাজ করে, এদের বিনোদন এদের সংস্কৃতি খ্রিস্টানদের কাজ করে, এদের সব কিছু কাদের কাজ করে? তাহলে নামে মুসলমান কামে খ্রিস্টান। এই শিক্ষা ব্যবস্থার উপহার কি? নামে মুসলমান, আধুনিক খ্রিস্টান, মোরতাদ খ্রিস্টান। কি খ্রিস্টান? যাদের সাথে আল্লাহর কোনো যোগসূত্র। এত মানে বারবার বলতেছি কেন? বিষয়টা বুঝার জন্য যে এই শিক্ষা ব্যবস্থার সাথে সবার যোগসূত্র আছে। বাবারও আছে, সন্তানেরও আছে, মায়েরও আছে। প্রত্যেকটা জিনিসের সাথে শিক্ষা ব্যবস্থার যোগসূত্র আছে। তো এই শিক্ষা ব্যবস্থার মোটা দাগে বিষয়গুলো যদি আমরা একটা সামারি পেশ করি, দেখো তো এই শিক্ষা ব্যবস্থায় তাওহীদ আসেনি? কথা বলেন, তাওহীদ আছে?
তাওহীদ নাই, ইমান নাই। তাহলে যে শিক্ষা ব্যবস্থা তাওহীদ নাই, ইমান নাই, এই শিক্ষা ব্যবস্থা ছাড়া ইমান আর তাওহীদ এটা শিক্ষা সম্ভব। এই শিক্ষা ব্যবস্থায় ইসলাম আছে না? ইসলামী শিক্ষা আছে, ইসলাম নাই। আগে ছিল, এখন ওটা অমনও নাই। তাহলে যাই হোক, এই শিক্ষা ব্যবস্থা তাওহীদও নাই, ইমানও নাই। সাহাবায়ে কেরাম তাওহীদ, ইমান, ইসলামের শিখছেন রাসূলের হাতে। এখান থেকে তাদেরকে সরাইয়া এই শিক্ষা ব্যবস্থায় কি শিখানো হয়েছে? বলো, এই শিক্ষা ব্যবস্থা কি শিখানো হয়েছে? শিরিক শিখানো হয়েছে। তাওহীদের পরিবর্তে শিরিক শিখানো হয়েছে। শিরিক মানে কি? মানুষ, ব্যক্তি স্বাধীনতা শিখানো হয়েছে, নারী স্বাধীনতা শিখানো হয়েছে, নারীবাদ শিখানো হয়েছে, পুঁজিবাদ শিখানো হয়েছে, সুদ শিখানো হয়েছে, একবারে মানব রচিত তন্ত্রমন্ত্র কিভাবে চালানো হবে এটা শিখানো হয়েছে। তাহলে এই শিক্ষা ব্যবস্থা আমাদেরকে তাওহীদ থেকে সরাইয়া শিরকি ব্যবস্থার ভিতরে আমাদেরকে যুক্ত করছে। মানুষ নিজেকে রবের পর্যায়ে নিয়ে গেছে, মানুষ তার প্রবৃত্তিকে রব বানাইছে এই শিক্ষা ব্যবস্থার মাধ্যমে। সবচেয়ে ভয়ঙ্কর এই কাজটা মানুষ করে ফেলাইছে, নিজের মন মতো নিজেকে সাজাইছে। তাহলে এই শিক্ষা ব্যবস্থা ব্যক্তিকে রব বানাইছে, এই শিক্ষা ব্যবস্থা সমাজকে রব বানাইছে, এই শিক্ষা ব্যবস্থা অর্থকে রব বানাইছে, এই শিক্ষা ব্যবস্থা রাষ্ট্রনায়কদেরকে রব বানাইছে। এই শিক্ষা ব্যবস্থা আমাদেরকে মূলত ইরতিদাদের ভিতরে একবারে পরিপূর্ণভাবে এমনভাবে প্রবেশ করাইছে যে আমরা কোনটা ছেড়ে কোনটায় আসব। শুধু তাওহীদ থেকে সরায় নাই, শিরিককে আমাদের জীবনের পাঠ বানায় দিছে। এর বাইরে আমরা কল্পনাই করতে পারি। 2 নাম্বার, এই শিক্ষা ব্যবস্থা এমন ভাবে তৈরি করা হয়েছে, দেখো শিক্ষা একটা জাতিকে ইসলাম অনুযায়ী আনবে না। তাই আমি যা বলতেছি, একটা জাতিকে ইসলাম থেকে সরানোর জন্য সবচেয়ে বড় মাধ্যম কি? শিক্ষা। এবং এই শিক্ষা থেকে তৈরি হওয়া লোকগুলো, এই শিক্ষা এবং শিক্ষা থেকে তৈরি হওয়া লোকগুলো, আমাদের মিডিয়া বলো, আমাদের পুলিশ বলো, আমাদের প্রশাসন বলো, এরা কোত্থেকে তৈরি হয়েছে? শিক্ষা ব্যবস্থা। আমাদের এই দেশে দিনটা ধ্বংস করছে কারা? মিডিয়া না? নেতারা না? কথা বলেন, নেতারা না? সংসদ না? অর্থনীতি না? বলে না কেন? এরা ধ্বংস করে নাই দিনটাকে? এরা অন্য কারোর সেবা দাসে রূপান্তরিত হয়েছে কি হয়েছে না? এদেরকে তৈরি করছে কে? শিক্ষা ব্যবস্থা তৈরি। তাহলে ইসলামকে একবারে ব্যক্তি, পরিবার, সমাজ থেকে ধ্বংস করার জন্য যেই সদস্য তৈরি করা দরকার ছিল, সোলজার, এরাই আসল সোলজার। এই সোলজার কারা? হ্যাঁ, এই শিক্ষা ব্যবস্থা সোলজারগুলি তৈরি করছে। 3 নম্বর, দেখো, একটা আমাদের চিন্তা চেতনা ছিল জাগতিক না আখেরাত মুখী। এই শিক্ষা ব্যবস্থা আমাদেরকে আখেরাত দিছে না এই শিক্ষা ব্যবস্থা আমাদেরকে জগৎ দিছে? কিয়ামতের আগে আমরা সূরা কাহফে পড়াইছি একটা জাতি ধ্বংস হবে কি দ্বারা? তাহলে ওই ব্রিটিশ মিল্লা গেল নি, সায়াতি আলান নাসি জামান, একটা কাল আসবে যখন মুসলমান নামে থাকবে, কামে তারা কি থাকবো? আল্লাহর বিরুদ্ধে, আল্লাহর দুশ্মন থাকবে। এ দুশ্মন কারা তৈরি করলো? এরা তৈরি করলো না? দেখো এদের চিন্তা চেতনা। তাহলে আমাদেরকে, যেটাকে আমরা শিরিক মনে করি না, আসলে এটা সব শিরিকের জন্মদাতা। সব তুগিয়ান, আল্লাহর বিরোধিতার জন্মদাতা কি? মানে বস্তুবাদ, দুনিয়া। কি? দুনিয়া। তাহলে ব্রিটিশ আমাদের সামনে কি আইনা দিছে শিক্ষার মাধ্যমে? কোরআন আমাদের সামনে আইনা দিছে অবিল আখিরাতি হুম ইউকিনুন। আর এই শিক্ষা ব্যবস্থা আমাদের জাগতিক কথা সামনে আইনা দিছে কি দিছে? দূর, ওরা কথা বোঝেন। এই শিক্ষা ব্যবস্থায় যত তন্ত্রমন্ত্র আছে, বাংলাদেশের 4 তন্ত্র আছে, এটা শিক্ষা, এটার সেবা কারা দেয়? শিক্ষা গণতন্ত্রের সেবা কারা দেয়? সেকুলারিজমের সেবা কারা দেয়? জাতীয়তাবাদীর। এই শিক্ষা ব্যবস্থা না? সব কিছুর সেবা এরা দেয়। এই শিক্ষা ব্যবস্থা এই লোকই তৈরি করে। দেখো, সুদকে একবারে এই দেশের প্রত্যেক মানুষের আহারের অংশ বানাইছে কারা? এই শিক্ষা ব্যবস্থা এবং তাদের আফরাদরা, তাদের সদস্যরা। এরপরে দেখো, অশ্লীলতা, বিনোদন, প্রেম, পরকিয়া, একবারে যেটা ইসলামের সাথে সবচেয়ে গোড়ার শত্রুতা, এই সব কুজি, অশ্লীলতা, অন্যায়, অনাচার, এগুলো আমদানি করছে কারা? এই শিক্ষা ব্যবস্থার সদস্যরা।
সবচেয়ে ভয়ঙ্কর যে কাজটা করছে সেটা হলো ওহী ভিত্তিক শিক্ষা ব্যবস্থার গুরুত্ব কমায় দিছে, এটা মানুষের কাছে ভ্যালুলেস বানায় দিছে একবারে। এটা দিয়ে কি, এবং এই শিক্ষিত যারা, এদেরকে সমাজের কাছে অসহায়, দরিদ্র, নিঃস্ব বানায় দিছে। তাহলে আল্লাহ যার দ্বারা ইমানদার তৈরি করলেন যে শিক্ষা ব্যবস্থা ওহীর মাধ্যমে, তুমি চিন্তা করো এই যুগে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম আসলে এদেরকে এই জাতি কোন নজরে দেখত, বলো কোন নজরে দেখত? যারা বাংলা অঙ্ক ইংরেজি পারে না ওদেরকে মাদ্রাসায় দাখিলা দিত না, কথা এরা মাদ্রাসায় কি পাইতো না, দাখিলা পাইতো, ভর্তি হওয়ার সুযোগ পাইতো না তো, এদেরকে বাধা দিত, সমাজের বোঝা মনে করতো, 100% মনে করতো। তাহলে যেই কাজটা করছে এই কাজটা তোমার কোথায় নিছে তুমি বোঝো নাই। তাহলে এই শিক্ষা ব্যবস্থা কি করছে? এই শিক্ষা ব্যবস্থা ওহীর গায়ে মারাত্মক আঘাত দিছে, মানুষের দিল থেকে ওহীর যে মানে সম্মান, মান, মর্যাদা, এবং এই শিক্ষা যারা শিখবে এদের থেকে মানুষকে সরায় দিছে। বিশেষ করে মানুষকে শিক্ষার নামে মানুষকে জানোয়ার বানাইছে। মানুষকে কি বানাইছে? স্বার্থপর এবং জানোয়ার বানাইছে, একবারে জানোয়ার বানাইছে। এখন বাবাও ছেলের ব্যাপারে ফিকির করে না, মাও ফিকির করে, সন্তান তো ফিকির করেই না, ভাই বেড়াদার ফিকির করে, এটা তো রেয়ার ঘটনা। ওটা তো মানে যাইয়া দেখতে হয়, এমন দৃশ্য আর পৃথিবীতে আমরা দেখি নাই। আপনাদের ভাইদের ভিতরে মহব্বত, এটা তো চিড়াখানায় রাখার মতো বস্তু এক। তাহলে মানুষ আসলে যেই ভিত্তিতে দুনিয়াতে বাস করে, মানুষ মানুষের জন্য, কোন মানুষ মানব ধর্মের একটা মানুষ মানুষের জন্য, কিন্তু ওরাই মানুষকে ধ্বংস করার জন্য ওটারে সুন্দর ফেলে বারে বানাইছে কি মানুষ মানুষের জন্য। এই শিক্ষা ব্যবস্থা নারীদেরকে সত্যিকার অর্থে ব্যবসায় রূপান্তরিত করছে। কিসে রূপান্তরিত করছে? ছেলেদেরকে লম্পট বানাইছে, বলো, ছেলেদেরকে লম্পট বানাইছে, এবং মানুষকে সত্যিকার অর্থে মানুষের দাসত্বে যেইভাবে সৌন্দর্যে মানে একবারে শিক্ষা দীক্ষা দিয়া জানা যায় এটা শিখাইছে। এবার আমরা মূল প্রসঙ্গে আসি। কিছু লোক ইংরেজিকে এই শিক্ষার পাঠ বানাইছে, এবং আমাদের যুবকদের ভিতরে এটার এত জজবা, কওমি ছাত্রদের ভিতরে, যখন মানুষ এটা বমি করে ফালায় দিছে ইংলিশে, বহু ছেলে সাধারণ শিক্ষিত জেনারেলরা এখন বাঁচতে চাইতেছে এই শিক্ষা থেকে, তার দিন ইমান বাঁচানোর জন্য। সে জীবনের রিক্সে গেছে, বাপমা থেকে বের হয়ে গেছে, আর এখন কওমির সন্তানরা এখন এই ইংলিশকে বরণ করার জন্য, এই শিক্ষায় নিজেকে আপামর ডুবে দেওয়ার জন্য এখন প্রতিযোগিতায় মাঠে নামছে। আর এর জন্য শীর্ষস্থানে এই ইংলিশ নামে যেগুলি ঢুকাইতেছে, যারা ঢুকাইতেছে, আল্লাহর কসম করে বলতেছি, এরা এই জাতির অস্তিত্বকে নষ্ট করার জন্য করতেছে। সে মুফতি সাহেব হোক, সে আল্লাহর দুশ্মন, নাস্তিকের চেয়েও বড় দুশ্মন। এই কথা মনে রাখতে হবে, ফাইনাল কথা। আবার আমি নাস্তিকের চেয়ে বড় দুশ্মন মনে করি, ওরে নাস্তিক বলি নাই, নাস্তিকের চেয়ে বড় দুশ্মন মনে করি। হয় না বুঝা হইলেও আল্লাহর দুশ্মন হয়। ওই নিরেট ওহী ভিত্তিক শিক্ষার গায়ে আঘাত দিছে, একবারে ওহীর শিক্ষাকে নিচে নামানোর জন্য এই শিক্ষা ব্যবস্থার ভিতরে আরেকটা শিক্ষা ব্যবস্থা ঢুকাইছে। স্কুলে ইংরেজিকে যেইভাবে গুরুত্ব দিয়া শিখো, এর চেয়ে কোরআনকে গুরুত্ব দিয়া শিখতে হবে, নচেত এই জাতির মুক্তি সম্ভব না। এক ডাকাত ঘরের বাইরে অপেক্ষা করতেছে, ঘরে ঢুকবো রাত্র গভীর হইলে, কথা বোঝো নাই? তো একজনের মায়া লাগছে, চিন্তা করছে, আহারে এই বেচারায় বাইরে থাকবো, আমি তো মানব ধর্মের লোক। কোন ধর্মের লোক? মানব ধর্মের লোক। আমি ওরা একটু আশ্রয় দেই, এই জন্য দরজা খুললে গেছে, ভিতরে আয়। ডাকাই তো কইছে, এটা তো আমার করতে তো সবাই জান্না যেত, অন্তর কেউ আয়। এখন ভিতরে ঢুকিয়া কইতেছে যা আছে সব দিতে, একবারে ডাকাতদেরকে ঢুকাইতেছে। এরা আমাদের ছেলেদেরকে কোথায় নিয়ে যাইতেছে? এখন কওমি মাদ্রাসার ভিতরে ছেলেরা এই রমজানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর দিছে, আর ওরা ইংরেজি শিখতেছে, উস্তাদরা শিখতেছে। ভালো ভালো মাদ্রাসার ভিতরে ওদের কাইন্না, ওদের মেয়েদের কাইন্না মহিলা মাদ্রাসা ইংলিশ শিখাইতেছে, কথা বোঝো নাই? এবং ওই শিক্ষা ব্যবস্থা এত দূর যাইতেছে কেন? এরপরে কি এই শিক্ষা ব্যবস্থায় ছেলেদের পাশাপাশি মেয়েদেরকে আরবি প্লাস ইংলিশ শিখাইয়া মেয়েদেরকেও, মহিলা মাদ্রাসার মেয়েদেরকে এখন কি করতেছে? আধুনিক শিক্ষায় শিক্ষিত বানানোর জন্য ম্যাট্রিক পরীক্ষা দেওয়ার ব্যবস্থা করতে। ফা ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
আরে বেটা, তোরা জেহাদ করার লেগে ইউরোপ আমেরিকার কাছে যাবি, ইউরোপ আমেরিকার সেবাদাসদের বিরুদ্ধে তোরা আওয়াজ তুলবি না, এটা কেমনে সম্ভব? এই কমি অঙ্গনের ছেলেরা এখন ইংলিশের লেগে এত মানে মস্ত হয়ে গেছে। এখন এই যাদের কাছে ইংলিশ আছে, যারা ব্রিটিশদের সেবাদাস, এদের কাছে ভর্তি হওয়ার জন্য দাখিলাই পায় না, হাজার হাজার টাকা দিয়ে ভর্তি হয়। এখন বিভিন্ন মুফতি সাহেবরাও বিভিন্ন প্রতিষ্ঠান খোলা শুরু করছে। আরে বাবা, তুই ইসলামী স্কুল খোলা আর মাদ্রাসার ভিতরে স্কুল আনা, দুইটা এক না রে বাপ। তোরা এই ব্যবধানকে বুঝতে হবে। মাদ্রাসাকে স্কুল বানানোর কারো কোনো অধিকার নাই। আমাদেরকে আল্লাহ যতটুকু দিন ইমানের নিয়ামত দিয়েছে মাদ্রাসার কারণে দিয়েছে, এটা তুই স্কুল বানায় দিলি, এত বড় হিম্মত তোর। একবারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই দিন শিক্ষার মাধ্যমে আনছেন, এবং যেই দিন আমাদের কাছে আল্লাহ দয়া করে নিরেট শিক্ষা ব্যবস্থার মাধ্যমে আমাদের কাছে আনছে, ইসলামী শিক্ষা ব্যবস্থার মাধ্যমে। হতে পারে এদের সাথে জগতের সম্পর্ক কম, অর্থকরী কম, এটা নিয়ম। সাহাবাদের অর্থকরী কম, যাদের অর্থকরী কম থাকবে, সুযোগ সুবিধা কম থাকবে, ওরা বাধ্য হয়ে আল্লাহকে মানবে। আমরা এমন একটা জাতি চাই, নানতুবি রহমতুল্লাহ আলাইহি এমনই একটা জাতি তৈরি করতে চাইছে। বুঝ, একবার ওহীভিত্তিক বুঝছি যে আমরা এমন একটা শিক্ষা ব্যবস্থা তৈরি করব, যেই শিক্ষা ব্যবস্থায় মানুষগুলো বাধ্য হইয়া এই মাদ্রাসা নিয়ে পড়ে থাকবো, অন্য জায়গায় যাইতেই পারবো। বাধ্য হইয়া ওরা আল্লাহর দিনের কথা বলবে, আল্লাহর দিনের অনুরাগের কথা বলবে, ওদের কাছে এটাই স্বাদের বস্তু মনে হবে। এই জন্য মাদ্রাসায় ছেলেগুলো দেখা গেছে, আমরা যে উস্তাদ কারি সাহেব হেফজখানা যাদের কাছে পড়ছি, এদের ভিতরে জগতের কোনো নেশা ছিল না। খাইয়া না খাইয়া ১,৫০০ টাকা বেতন নিয়া তারা আসলে সত্যিকার অর্থে যারা আল্লাহকে ভালোবাসে, দুনিয়াকে ঘৃণা করে, বেপরদাকে ঘৃণা করে, সুদকে ঘৃণা করে, এমন একটা জাতি তৈরি করে দিছে, যেটা আধুনিক শিক্ষা ব্যবস্থা এবং মিশ্রিত শিক্ষা ব্যবস্থা সর্বোচ্চ কি করছে, ইসলামের নাম ঢুকাইয়া সুদের সেবা করছে। কিসের নাম ঢুকাইয়া? কথা বলে, ইসলামের নাম ঢুকাইয়া বিনোদনের। এজন্য আমাদের বিনোদন প্রেমীরা নতুন করে আবার ওদেরকে দেখা আবার কলরব তৈরি করছে। ইসলাম ঢুকাই দিলে তো এটা ইসলাম হয়ে যায়। ইসলাম তো এমন জিনিস যে আল্লাহ রসুল বলছেন ইসলামের নাম থাকবো, তো কলরবের ভিত্তি ইসলামেরটা ঢুকাই দিছে, সাইমুমের ভিত্তি ইসলাম ঢুকাই দিছে, ইসলামী ব্যাংকের ভিত্তি কি ঢুকাই দিছে, হ্যাঁ ইসলামী বিমা ঢুকাই দিছে, সহজ দামটা দিতে কি। হ্যাঁ, এটাই ব্রিটিশদের একবারে সম্পূরক মানে চেষ্টার সফলতা এই জায়গায়। আল্লাহ আমাদেরকে মাফ করো। আগে আমরা কোনো বুজুর্গের এমন দেখি নাই যে তারা এটারে ঘৃণা করে নাই, আমরা এটা দেখি। কেউ কেউ যদিও আলিয়া মাদ্রাসায় পরীক্ষা দেওয়ার বিষয়টাকে নিয়েছে, কিন্তু গভীর তত্ত্বাবধানের অধীনে নিয়েছে। কিন্তু আমরা মূল ধারার যারা আকাবির ছিল, দেওবন্দি আকাবির নামে, এরা এই শিক্ষাকে আজীবন ঘৃণা করে গেছে, আজীবন ঘৃণা করে গেছে। যাই হোক, তাহলে এই যে বিভিন্ন সাররা যে ইংলিশ আমাদের ভিতরে আনছে, আমাদের ছেলেগুলোকে ধ্বংস করতেছে। যেই মুফতি সাহেবরা আনতেছে মাদ্রাসার ভিতরে, কওমি মাদ্রাসার ভিতরে ইংলিশকে আনতেছে, আবার স্কুলের আলিয়ার পরীক্ষাকে আনতেছে, আল্লাহর কসম এরা এই জাতির সবচেয়ে বড় দুশ্মন। তারা জেনে হোক না জেনে হোক, তারা আসলে এমন একটা জাতি তৈরি করতে চাইছে, যেই জাতি আসলে ইসলামের নাম থাকবো, দাড়ি থাকবো, এরপরে যা কি করব, সুদ খাইবো, ঘুষ খাবো, সমাজের সাথে চলবো। আপনি যা দেখেন সমাজের যত বিনোদনের নামে যা চলে, এর ভিতরে দাড়িওয়ালারা নাই, বোরকাওয়ালিরা নাই, কথা না আছে না নাই, সব জায়গায় আছে। এই জায়গায় যে আছে, এটা হলো এই শিক্ষা ব্যবস্থার ভিতরে ইসলামী মেরুকরণের ফলাফল। ইসলাম এটা কারোর সাথে মিলতে পারে না। এটা কওমি মাদ্রাসার সিলেবাসে, বিশেষ করে ইসলামী শিক্ষার সিলেবাসে যারা ইংলিশকে হাইলাইট করে, কি বললাম, ইংলিশকে হাইলাইট করে, এবং যারা এটার দিকে ছুটে যায়, এই এক জাতি তৈরি হইতেছে। এই জাতি এক নাম্বার তাদের ভিতরে সমস্যা যেটা তৈরি হবে, আমরা দুনিয়াতে থাকি যাই না থাকি, এটা বলে দিয়ে গেলাম। এক নাম্বার এদের ভিতরে মডারেট মুসলিম হবে। এরা সর্বোচ্চ সেরা মুসলমান হলে এদের তালিকা কোনটা বলো, জোরে বলো। মডারেট মুসলিম তৈরি হবে। আর মডারেট মুসলিম যদি তৈরি হয়, ভালো করে বুঝো, ইসলাম ধ্বংসের জন্য সবার উপরে যাদের নাম, এরা হলো মডারেট মুসলিম। এরা হলো কি, মানুষ ইসলাম চাইতেছে, এখন ইসলাম চাইতেছে, এখন ইসলাম বোঝো নাই,
ইসলাম চাইতেছে, তো মানুষকে ইসলামের নামে যখন আমরা মডারেট ইসলাম দিতেছি, যেটার আবিষ্কারক মূলত ব্রিটেনরা, যেটার আবিষ্কারক আমেরিকানরা, যেটার আবিষ্কারক মানুষের মানে মন এবং মানুষের মেধা, ওই মডারেট যেটা দিতেছি এটা অটোমেটিক, এটা ইসলামের সবচেয়ে বড় দুশ্মন। বুঝলে, একবার পানির পিপাসা লাগছে, একজনের কাছে আশ্রয় নিয়েছে, ভাই আমার একটু পানি দাও, তরে মদ দিছে, ওই মদ খাইছে, মদ দিলেন, কার বেটা আস্তে আস্তে অভ্যাস হয়েছে খাওয়াতে। এরপরে কিছুদিন খাইতে খাইতে এরপরে আবার 1 বছর পরে বেটা আইছে, তো আসার পরে মনে করছে স্বাভাবিক পানি চাইলে মদই দিব, তা আবার কইছে ভাই আমার একটু পানি দেন। এখন ওই বেটায় সত্যি পানি দিছে, আগে দিছিল মদ আর এখন দিছে কি পানি। আমার তো পানির প্রতি হাত নাই, আমার তো মদের নেশায় আমি আক্রান্ত, আমাকে মদটা দিলে হইবে, আমি এত দূর সফর করে আইছি মদ খাওয়ার জন্য। কিসের জন্য? মদ খাওয়ার জন্য। মডারেট মুসলমানদের উদাহরণ এটা। কি সত্যি ইসলামের নামে ওরা প্রথমে গলতকরণ করতেছে, ব্রিটিশদেরকে খাইতেছে, মদ খাইতেছে। 1 বছর পরে আর ইসলাম ভালো লাগে না, এখন যদি ওর কাছে পানিও দেওয়া হয় না, এটাই চলবো না, আমার ওই আগেরটা দেন, ওই আগেরটার জন্যই আইছি। কিন্তু নাম কোনটা রাখছি? পানিই রাখছি। যেহেতু আপনি পানি কইলে কি দেন? মদ দেন। তা আমি তো এখন বুঝে গেছি যে পানি চাইয়া মদ খাওয়া যায়। কথা বুঝছো? তা আমাদের নেশার বস্তু এটা হয়ে গেছে। এটা হইতে পারে, আল্লাহর কসম এটা হইতে পারে না। কোনো মানুষ দিন আর ইমানকে পছন্দ করে, সে ওহী ভিত্তিক শিক্ষার ভিতরে ভিন্ন শিক্ষা ঢুকাবে। ফালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তোমার কাজ সবচেয়ে বেশি মিললে কার সাথে মিলে? ওই যে জাতা আলিয়া মাদ্রাসা প্রতিষ্ঠিত করছে, ওরা কি করছে? ওরা যতটুকু আন্তরিক ছিল, ওরা বুখারী মুসলিম এটার প্রতি যতটুকু আন্তরিক ছিল, কলকাতা আলিয়া মাদ্রাসা, এবং ওরা নিজেরাই পড়াইছে। তুমি যদি সর্বোচ্চ আসনে তাসাব্বু তোমার হয়, তুমি মুফতি সাহেব হইলেও তোমার তাসাব্বু হইলো কলকাতায় যেই বেটিটা বুখারী পড়াইছে এর চেয়েও নিচে, এর চেয়েও কি নিচে। তাহলে মানে দেখো, তখন কিন্তু বলছে ওটা ধর্মের সাথে আধুনিক শিক্ষা, আর এখন একবারে ইসলামী শিক্ষা, কওমি শিক্ষার ভিতরে একবারে পরিপূর্ণ তোমারে কি করে বানায় দেওয়া হইতেছে, একবারে ইংরেজদের সেবক বানায় দেওয়া হইতেছে। তাহলে যারা আলিয়া মাদ্রাসা বানাইছে এর চেয়েও আমরা আরো আগে গেছি কি গেছি না? কথা বলেন, আগে গেছি। এবং আমরা এই যে চিন্তা চেতনা, এই যে মডারেট ইসলামিক চিন্তা চেতনা লালন করতেছি, এটা ইসলামকে সমূলে ধ্বংস করে। মডারেট চিন্তা চেতনার লোকেরা সর্বোচ্চ আগাইলে বুদ্ধিভিত্তিক পুরুষ এটা আগাইতে পারবে, কিন্তু জীবন দেওয়ার পুরুষ এটা কখনো তারা আগাইতে পারবে, বুঝলেন? কারণ যারা ব্রিটিশদের সন্তান, এরা ব্রিটিশদের বিরুদ্ধে লড়তে পারবে। যারা এই শিক্ষা ব্যবস্থার সেবা দিবে, এরা এই শিক্ষা ব্যবস্থা পৃথিবী থেকে মূলোৎপাটিত হোক, এই কথা কেমনে চাই? এটা সম্ভব না রে বাপ। যাই হোক, লম্বা কথা, একদিনে সব কথা বলাও তো সম্ভব না। শুধু আমি প্রথম 2-1টা সমস্যা তোমাদেরকে বলি। দেখো, মূলত এই আমাদের সমস্যার মূলে হলো শিক্ষা ব্যবস্থা কিনা, এতটুকু বুঝছো? আমাদের উত্তরণের জায়গা ওহীভিত্তিক শিক্ষা। কি ভিত্তিক? ওহীভিত্তিক সাহাবাওয়ালা শিক্ষা। কি ওহীভিত্তিক? যতদিন ওহীভিত্তিক সাহাবাওয়ালা শিক্ষা না হবে, এই জাতির মুক্তি হবে না, সম্ভব। এটা এই জাতি কখনোই মুক্তি পাবে না, ক্লিয়ার কথা, এ ব্যাপারে কোনো সন্দেহের অবকাশ। তা আমাদের ওই শিক্ষা ব্যবস্থা ফিরে আনার জন্য মেহনত করা দরকার। আর আমরা ওই শিক্ষা ব্যবস্থা বাদ দেওয়ার জন্য যতটুকু ওই শিক্ষা ব্যবস্থা আছে অতটুকু শেষ করার জন্য মেহনত করতেছি। তাও ছেলেদের ভিতরে তো শুরু করলে তো হয়েছিল, এটা বেটিকে ভিতরেও শুরু করছে। আমাদের বুজুর্গরা কওমি মাদ্রাসা মেয়েরা পড়বো, এটা অনেক বুজুর্গ এটারে পছন্দ করে, আর এখন এদেরকে ধরে ধরে ইংরেজি বানানো হয়েছে। তাহলে কি হলো? এই শিক্ষা ব্যবস্থার যারা দূর করতো, এই শিক্ষা ব্যবস্থার ঘৃণা যারা বীজ বপন করতো, এদের ভিতরে এই শিক্ষা ব্যবস্থার প্রেমকে গচ্ছিত করে দেওয়া হয়। এটা 1 নম্বর ক্ষতি। বোঝা গেল কিনা? 2 নম্বর একটা হিসাব করো। আমি তো এখন যারা ডাক্তার ইঞ্জিনিয়ার হতে চায়, আমি হাত পাও ধরে না করে হইস না বাবা, আল্লাহর রাস্তে হইস না। এক একটা মানুষ ডাক্তার ইঞ্জিনিয়ার হওয়ার জন্য 50,000 লোক তৈরি। কত? তাই যদি 49,999 জন পোস্টটা ছেড়ে দেয়, তারপরেও তো পোস্টের লোক আছে না নাই? কথা বলেন। 50,000 তৈরি আছে, 30,000 তৈরি আছে একটা মেডিকেলে পরীক্ষা দেওয়ার জন্য।
তাহলে যোগ্য লোক 50,000 তৈরি আছে, অযোগ্য ধরলে তো 1.5 লাখ তৈরি আছে। তাহলে ডাক্তার হওয়ার জন্য একজন লোক দরকার, আছে 50,000 যোগ্য। এই যে জগতের এত ফেতনা, এটা মোকাবেলা করার জন্য ধরলাম 50,000 যোগ্য লোক ডাক্তার হইতে দরকার, ইঞ্জিনিয়ার হইতে, এমন 2 লাখ যোগ্য লোক যদি প্রত্যেক বছর দরকার পড়ে বা 5 লাখ দরকার পড়ে, তাহলে ইসলামের জন্য কি 10 লাখ যোগ্য লোক দরকার পড়ে কি পড়ে না? এই যুগের ফেতনার মোকাবেলায় একবারে সত্যিকার অর্থে এখন আমরা শরীর সমস্যার সমাধান খুঁজে পাওয়ার মতো লোকই খুঁজে পাই। সব মেধাবীরা ডাক্তারি হওয়ার জন্য লাগবে কজন? একজন। আছে কজন? আছে হলো 50,000। আর যেখানে লাগবো 2 লাখ, ওখানে একজনও নাই। যে একজন মোটামুটি আইছিল, ওই একজন রে কিভাবে আবার ওই 50,000 একজন বানানো যায়, এই নালায়েকরা ওই ফিকিরে মাঠে নামছে। দরকার আছে না এই জাতির এত বিজ্ঞান জানার? কি বিজ্ঞান জানো কি করব? আর কতজন বিজ্ঞানী লাগবে আমি শুনতে চাই। আর কতজন ডাক্তারি লাগবে? পোস্ট খালি আছে? আছে খালি, মেডিকেল গুলো খালি আছে। কিন্তু সত্যিকার দিনকে বুঝে, দিনকে উদ্ধার করতে পারে, দিনকে মানুষের সামনে বলতে পারে এমন লোক তো নাই। সব বিসিএস ক্যাডার পড়ে রয়েছে, আর দিনদার ইমানদার লোকই না। আর কবে আলেম ওলামারা কি কয় না কয় বুঝে ধরে না, ধর্ম করতে বেটা। যেদিন মেধা কম এডিরে সব এই কাজের লেগে লাগিয়ে দিছস, আর তুই দুনিয়ার সেবায়, বউয়ের সেবায়, নারীর সেবায়, মোবাইলের সেবায়, ইউরোপের সেবায় লাগছস, তো এখানে লোক তৈরি করতে। আর এই নালায়ক গুলি কি শুরু করছে? আবার এখান থেকে লোক নেওয়া শুরু করছে। আমি তো বললাম এদের ব্যক্তিগত আমার কোনো আক্রোশ নেই, আমি কোনো ব্যক্তি ধরে বলতেছি না। যারা এই শিক্ষার সেবা দিতেছে আমরা তাদের বিরুদ্ধে বলতেছি, এবং তাদের বিরুদ্ধে তাদের ব্যাপারে আমাদের বিদ্বেষ স্পষ্ট, আবাদান কিয়ামত পর্যন্ত। এই কথা মনে রাখতে। তাহলে এটা গেল কয় নম্বর সমস্যা? 2 নম্বর। কয় নম্বর? যে আমাদের যাদেরকে আমরা 2-1 পাইতেছি, আসলে যোগ্য লোক আছে? এলমি ময়দানে যোগ্য লোক আছে? সব গেছে গা। তো ওই লোকগুলোরে আমরা আবার এখান থেকে ওখানে নেওয়ার ব্যবস্থা করতে। তৃতীয় যেটা সমস্যা, সেটা হলো দেখো এই শিক্ষার মাধ্যমে পরিণতিতে তারা ইউরোপ আমেরিকার সেবাদাস হবে কি হবে না? দেখো কি হবে এই শিক্ষা ব্যবস্থায়। কওমি মাদ্রাসার মূল ভিত্তিটা হলো ওস্তাদরা। কারা? এটা যে কেউ বুঝবে। এই আমাদের মক্তবের হেফজখানা ওস্তাদদের কুরবানি, কিতাবখানা ওস্তাদদের কুরবানি, অল্প কিছু 10, 12, 8,000 টাকা বেতনে, তাও মাসে বছরে পুরা বেতন পায় না, জীবনটা লাগাই দিস। এখন অনেকে খুঁজে পায় না। ওইদিন দেখলাম ওই যে প্রিন্সিপাল সাহেব যে কওমি মাদ্রাসার এরা কোনো জায়গায় যোগ্য না, দুনিয়াতে এদের কোনো ভ্যালু নেই। সত্যই তো, সাহাবাদেরও কোনো জায়গায় ভ্যালু আছে না। এই ভ্যালু না থাকার কারণেই এরা কিছু লোক তৈরি করছে যাদের ভিত্তি ইসলামের অনুরাগ আছে। এরা সব জায়গায় আলুর মতো মিশা যায় না। আমাদের কাছে এটা ফখরের বিষয় যে কওমি মাদ্রাসার ছাত্ররা মাথা নষ্ট হওয়ার কারণে ওই এলাকায় না গেলে আলিয়া মাদ্রাসার সিলেবাস দা কোরআন ও শুদ্ধ করার কোনো সুযোগ ছিল। রাসূলের মানসাবার যে প্রথম যে জিম্মাদারি তেলাওয়াতে কোরআন, ওটা ওই আলিয়া মাদ্রাসা, 2-1টা আলিয়া মাদ্রাসা ছাড়া বাকি আলিয়া মাদ্রাসায় সম্ভব। আল্লাহর কসম, আলিয়া মাদ্রাসার সিলেবাস দ্বারা কেউ কোরআন শুদ্ধ করতে পারবে না। ওটা হলো বাড়তি, এই যে কিছু প্রতিষ্ঠিত আলিয়া মাদ্রাসা আছে তারা বাড়তি নেগরানির দ্বারা কোরআনকে শুদ্ধ করে। যেই শিক্ষা ব্যবস্থা কোরআন শুদ্ধ করতে পারে না, যে শিক্ষা ব্যবস্থায় পুরা জাতিকে শেখ হাসিনার গোলাম বানায়, আল্লাহর কসম এই শিক্ষা ব্যবস্থাকে শতবার আমরা লাথি মারি। আমরা তাদের গোলামি করতে চাই না। আমরা তো জানি আমরা গুরাবা হব, গুরাবা তো হবেই। এই গুরাবার একটা মেজদা কওমি মাদ্রাসার ওই শিক্ষক এবং ছাত্ররা যারা জগতের সব তিরস্কারকে উপেক্ষা করে আল্লাহর দ্বীন কোরআন সুন্নাহকে একবারে যতটুক পারে অতটুক নিয়ে তারা বসে গেছে। কিয়ামতের দিন আল্লাহ তাদের চেহারা অবশ্যই উজ্জ্বল করবে। এই আলিয়া মাদ্রাসাগুলো বোরকা রে পর্দার জায়গায় নিয়ে আর দুনিয়ার সব কথোপকথন জায়েজ করে দিছে। আর এখনো পর্যন্ত পর্দার যতটুকু অনুভূতি আছে এই কওমি মাদ্রাসার হুজুররা, বক্তারা, খতিবরা বানাইছে। এদের হাজারো দোষ থাকলেও পর্দার অনুভূতি এই জাতির ভিতরে এখনো তারাই রাখছে। তোমরা রাখো নাই। তোমরা নেক্সট সুরতে একবারে ইসলামী প্রেম, ইসলামী পর্দা বানায় দিস। এটা ইসলামী পর্দা, সব কথা বলে। মেয়েরা ছেলেদের সাথে ওপেন কথা বলে, গল্প করে, টিচারের লাগে কথা বলে, গল্প করে, স্বাভাবিক। আরে আমি তো বললাম এই মিশ্রিত শিক্ষা ব্যবস্থা ঢাকা ভার্সিটির কাউরে ভিসি বানায় দিতে পারে, অনেক কিছু বানাইতে পারে,
কিন্তু সত্যিকার ইসলাম থেকে এরা অবশ্যই শূন্য অবস্থান করে। হ্যাঁ, আমরা নাস্তিকদের তুলনায় ওরা থাকুক, একটু মডারেট মার্কা থাকুক, যারা বোরকা পড়তে পারে, নামাজ পড়তে পারে, ওদেরকে সমর্থন করি। কিন্তু ওদেরকে আমরা নিরেট মুসলমান মনে করি, এই ধারণা আমাদের ব্যাপারে কেউ লালন করলে তাদের ধারণা ইস্তেগফার তওবা করে শুদ্ধ করতে হবে। করি না, লালন করি না, এদেরকে নিরেট মুসলমান মনে করি না। মনে করি যাক এদের মানে আবু তালেব, এত আবু জাহেল না, আবু তালেব, এই হিসাবে। নাস্তিকরা আবু জাহেল, এরা কি আবু তালেব। এর চেয়ে ভালো ধারণা তাদের ব্যাপারে আমাদের নাই। যে তোমাদের কাছে দলিল থাকে আনো, আমরা দলিলে বিশ্বাস, আমরা মাইনা নিব। যাই হোক, তাহলে এই শিক্ষা ব্যবস্থার এই যে কওমি মাদ্রাসার মূল ভিত্তি ছিল ওস্তাদরা। এত মেহনত করছে, ছাত্র বয়সে কষ্ট করছে, ওস্তাদ হয়ে যেই কষ্ট করছে, এখান থেকে লোক তৈরি হয়েছে যারা এই পোশাক ছাড়ে না। হ্যাঁ, কওমি মাদ্রাসার ছাত্ররা এই পোশাক ছাড়তে চায় না। সুদের সাথে এদেরকে ব্যাপকভাবে আমরা দেখব না। আগে ছিল না, এখন এই মডার্ন চিন্তা চেতনার মাধ্যমে আসতে পারে। এরা ব্যাপারটাকে ঘৃণা করে, এরা মিশ্রিত শিক্ষাকে ঘৃণা করে, এরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রেমে জীবন দেওয়ার জন্য তৈরি থাকে। এদের ইসলামের গায়ে কেউ কথা বললে খারাপ লাগে, এমন জাতি তৈরি করছে এই লোকরা। নালে এই দেশ ইন্দোনেশিয়া, মালয়েশিয়ার মতো হইতো, হজ উমরা সবকিছু করে, আবার নারী পুরুষ একসাথে মেলামেশা করে। আলিয়া মাদ্রাসা এটাই উপহার দিত। ঠিকই, দেখ কি সুন্দর মিছিলে নামছে জামাত ইসলামের পক্ষে, দাঁড়িপাল্লার বিজয়ের। ইসলাম অনেক মডারেট হয়েছে। আল্লাহ রসুল ঘরে থাকতে কইছে, এরা বলছে না বাইরে মিছিল না নামাইলে হইব নি। আমাদেরকে নারীদের বিপক্ষে বলতেছে, আমরা তো নারীদের পক্ষে। কোন নারীদের বিপক্ষে কইছে তোমাকে? যারা নারীবাদ, এদের বিপক্ষে তোমারে বলছে। তুমি তো এটা মাইনা নিতে, এটা আমাদের সৌন্দর্য, আমরা নারীবাদের আসলেই বিপক্ষে এই কথা বলতে। তুমি বুঝাইলা না, আমরা নারী অধিকার মানে নারীবাদ, এটার পক্ষে আমরা মিছিলে বোরকা দিয়া নারীবাদ প্রতিষ্ঠিত করার স্লোগানে একবারে মুখরিত করিয়া দিয়েছি আকাশ জমি। আসলে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ কোরআন আয়াত নাযিল করে বিবিদেরকে লাকারনা ফি বুয়ুতিকুম, এরা নারীবাদের পক্ষে, নারী অধিকারের পক্ষে জন্য নারীদেরকে মিছিল বানায় দিছে। কোন ওলামা কেরাম কোক নারীদের মিছিল করা জায়েজ আছে, কোন দারুল ইফতা কোক, ওই দারুল ইফতা কিয়ামত পর্যন্ত আমরা ব্যান করে দেব, ব্যান করতে বাধ্য।